নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি রান্না করব মাছের ডিমের ঝোল। এখানে আমি মাছের ডিম নিয়েছি, দিলাম লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর সামান্য পেঁয়াজ কুচি দিয়ে মাছের ডিমটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। মাছের ডিমটা আমার মাখানো হয়ে গেছে। এরপর এখানে নিয়েছে আলু, টমেটো, পেঁয়াজ ও কাঁচা লঙ্কা। এবার আমি গ্যাসে একটা কড়াই দিয়েছি। কড়াই গরম হলে দিয়ে দিলাম সর্ষের তেল। এরপর তেলটা গরম হলে আমি মাছের ডিমগুলো ভেজে নেব। মাছের ডিমগুলো আমি বড়া শেপে ভেজে নিচ্ছি। মাছের ডিমের বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। দেখুন বন্ধুরা, মাছের ডিমের বড়াগুলো আমি ভেজে নিয়েছি। এরপর কড়াইতে আরও সামান্য সর্ষের তেল দিয়ে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার লবণ হলুদ দিয়ে আমি আলুগুলোকে ভেজে নেব। আমি আলুটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আলুটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে আমি আলুগুলো তুলে নিচ্ছি। এবারে দেবো সামান্য সর্ষের তেল। ফোড়নে আমি দিচ্ছি গোটা জিরে আর তেজপাতা। দিলাম পেঁয়াজ কুচি এবং কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দিব আদা রসুন বাটা। এরপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এরপর সামান্য নাড়াচাড়া করে এবার দিয়ে দিব টমেটো। এরপরে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দেব ভেজে রাখা আলু। এবার আলু দিয়ে মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিব জল। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার ঝোলটা ফুটে উঠলে দিয়ে দিব মাছের ডিমের বড়াগুলো। এরপরে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পরে আমি ফিরে এলাম। ঝোলটা আমার প্রায় হয়ে গেছে। এখানে আমার আলুও সেদ্ধ হয়ে গেছে। এরপর ঝোলটা আমি নামিয়ে নেব। ঝোলটা নামানো হয়ে গেলে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা
আর ধনেপাতা কুচি। দেখুন বন্ধুরা, মাছের ডিমের বড়ার ঝোল দেখতে কতটা ভালো হয়েছে। আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে বলবেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন।